একটি বাড়ি যেখানে রাত নামলে শুরু হতো অশরীরী আতঙ্ক। একটি পরিবার যাদের জীবন পাল্টে গিয়েছিল মাত্র 28 দিনে। একটি সত্য ঘটনা যার উপর ভিত্তি করে লেখা হয়েছে বই এবং তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হরর সিনেমা। আজকে জানবো পৃথিবীর অন্যতম বিখ্যাত ভৌতিক ঘটনা অ্যামিটিভিল হরর। There's something evil in my house. নিউ ইয়র্কের অ্যামিটিভিল শহরে অবস্থিত 112 ওসিন অ্যাভিনিউ নামে একটি বাড়ি। 1974 সালে 13 নভেম্বর এই বাড়িতে ঘটে এক নির্মম হত্যাকাণ্ড। রোনাল্ড ডিফিউ নামে এক ব্যক্তি নিজের পরিবারের 6 জন সদস্যকে গুলি করে হত্যা করে। মা, বাবা, 2 ভাই, 2 বোন, সবাইকে রাতে ঘুমন্ত অবস্থায়। পরবর্তীতে সে বলে সে এগুলো নিজের ইচ্ছায় করেনি, তাকে ভেতর থেকে করানো হয়েছে। তার নিজের কন্ট্রোল তার উপরে ছিল না। ঠিক 1 বছর পর লাটস পরিবার ওই বাড়িতে আসে। জর্জ ও ক্যাথি লাটজ তাদের 3 সন্তানকে নিয়ে সেই বাড়িকে নিজের জীবনের আশ্রয়স্থল মনে করেছিল। কিন্তু শুরু হয় অদ্ভুত সব ঘটনা। মাঝরাতের দরজা আপনা আপনি খুলে যেত, দেয়ালে লাল তরল গড়িয়ে পড়ত যেন রক্ত। গির্জা থেকে আসা যাজক বলেছিলেন তিনি ভেতরে ঢোকার সাথে সাথে এক অদৃশ্য কণ্ঠে তিনি শুনতে পান, গেট আউট। অদ্ভুত ছায়ার দূর আর এক অদ্ভুত অশান্তি, যেন কেউ বা কারা চাইছে তারা এখান থেকে চলে যাক। মাত্র 28 দিন পর লাটস পরিবার সেই বাড়ি ত্যাগ করে পালিয়ে যায়। তাদের দাবি তারা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়টুকু পার করিয়েছেন। এমনকি পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে বই এবং তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হরর সিনেমা অ্যামিটিভিল হরর। তাহলে আপনি কি বলবেন? সবাই কি মনের ভ্রম, নাকি সত্যি আজও সে বাড়িতে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা?